পৃথিবীতে বৃষ্টি মানেই পানি, তাই তো? কিন্তু যদি বলি কোথাও আকাশ থেকে ঝরে অ্যাসিড, কোথাও বা হিরে, আর কোথাও আবার বৃষ্টি বলে কিছুই নেই। আজ আপনারা দেখবেন মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত বৃষ্টির রহস্য। প্রথমে আসি মার্কারি নামক গ্রহে। মার্কারি গ্রহটি সূর্যের এত কাছাকাছি যে এখানে জীবন তো দূরের কথা, বৃষ্টি হওয়ার কোনো সুযোগই নেই। না মেঘ না বাতাস, শুধু জ্বলন্ত পাথর আর অসহ্য তাপ। এটা এমন এক গ্রহ যেখানে আকাশ কখনো কাঁদে না। দ্বিতীয় নাম্বারে আসি ভেনাস নামক গ্রহে। ভেনাস দেখতে সুন্দর কিন্তু ভেতরে ভয়ঙ্কর। এখানে মেঘগুলো তৈরি হয়েছে বিষাক্ত গ্যাস দিয়ে আর বৃষ্টি হয় সালফারিক অ্যাসিড। কিন্তু টুইস্টটা হলো এই অ্যাসিড কখনো মাটিতে পৌঁছায় না, মাঝ পথেই তাপে গায়েব হয়ে যায়। মানে এখানে আকাশ কাঁদে কিন্তু মাটি কখনো ভিজে না। তৃতীয় নম্বরে আসি আর্থ বা পৃথিবী নামক গ্রহে। আর্থ একমাত্র গ্রহ যেখানে বৃষ্টি মানেই জীবন, পানি পড়ে, নদী তৈরি হয়, গাছ জন্মায়। আমরা যেটাকে সাধারণ ভাবি আসলে সেটা মহাবিশ্বের অসাধারণ ঘটনা। চতুর্থ নম্বরে আসি মার্স নামক গ্রহে। মার্স লাল, শীতল আর নির্জন। এখানে বৃষ্টি হয় না পানি দিয়ে, এখানে পড়ে ড্রাই আইস স্নো, মানে জমাট কার্বন ডাই অক্সাইড। ভাবুন, আকাশ থেকে বরফ পড়ছে কিন্তু সেটা পানির না। পঞ্চম নম্বরে আসি জুপিটার নামক গ্রহে। জুপিটার এক ভয়ঙ্কর ঝড়ের রাজ্য। এখানে বাতাসের গতি এত বেশি, তাপ এত তীব্র, কার্বন ভেঙে তৈরি হয় হিরে। হ্যাঁ, বিজ্ঞানীরা মনে করেন এখানে আকাশ থেকে ঝরে ডায়মন্ড রেইন। ষষ্ঠ নম্বরে আসি স্যাটার্ন নামক গ্রহে। স্যাটার্ন শুধু রিং নয়, এখানেও হতে পারে হীরের বৃষ্টি। একটা ঝড় আর আকাশ থেকে পড়ছে কোটি টাকার হিরে, কল্পনাও করা যায়। সপ্তম নম্বরে আসি ইউরেনাস এবং নেপচুন নামক গ্রহে। ইউরেনাস এবং নেপচুন এরা বরফ গ্যাস জায়ান্ট। এখানে চাপ এত বেশি যে কার্বন ভেঙে গিয়ে তৈরি করে কঠিন হিরে। মানে এই গ্রহগুলোতেও হয়তো নিয়মিতই হীরের ঝড় চলছে, নিঃশব্দে, অন্ধকারে। অষ্টম নম্বরে আসি প্লুটো নামক গ্রহে। প্লুটো সৌরজগতের প্রান্তে এক বরফের দুনিয়া। এখানে সূর্যের আলো খুবই দুর্বল আর বৃষ্টি হয় মিথেন স্নো, মানে মিথেন গ্যাস জমে বরফ হয়ে পড়ে। এটা যেন এক নীরব ঠান্ডা স্বপ্ন। মহাবিশ্বে বৃষ্টি মানেই পানি নয়, কোথাও অ্যাসিড, কোথাও হিরে, কোথাও গ্যাস। কিন্তু পৃথিবী এটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি মানেই জীবন। তাই পরের বার যখন বৃষ্টি দেখবেন একটা কথা ভাববেন, আপনি আসলে কতটা ভাগ্যবান।